ينفقون أموالهم في سبيل الله. وقال تعالى في آية أخرى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: إنا لله تعالى أهلين من الناس. من هم يا رسول الله؟ هم أهل القرآن وخاصة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সর্বোপরি পছন্দ করে মাহে শাওয়াল মাসের প্রথম জুমাতে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসা বসা কথা শোনার বলার তৌফিক দান করলেন। সকলে দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে গুরুদের উপর সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তি দিশায় উম্মতের কান্ডারে স্থিতিশীল মিয়া ফাতেমার নাবিকিন সমস্ত আম্মায়ে কেরামের যিনি সর্দার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনাতে আমি ইলমুদ্দিন তথা দ্বীনি ইলম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার মনস্থ করছি। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন ও হাদিসের আলোকে ইলমুদ্দিন তথা দ্বীনি ইলম সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা একটা আয়াত পাঠ করেছি সূরাতুল জুমার 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমারের 9 নম্বর আয়াত থেকে বলতেছেন: কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুন, যারা জানে, যারা জ্ঞানী, ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, এবং যারা জানে না, যারা মূর্খ, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন। একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা হাদিসে কুরসি ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন: ইন্না লিল্লাহি তাআলা আহলিনা মিনান নাস। নিশ্চয় মানুষের ভিতর থেকে এমন কিছু লোক আছে যারা আহলিনা মিনান নাস, যারা মানুষ কিন্তু আল্লাহ তাআলার রাহাত, আল্লাহ তাআলার পরিবারের লোক। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল। এটা পরে আসে। এবার আমরা জেনে নিই ইলমুদ্দিন তথা দ্বীনি ইলম কি জিনিস। দ্বীনি ইলম এমন একটা গুরুত্বপূর্ণ, এমন একটা আমাদের জন্য অতি জরুরি একটা বিষয়, যেটা ছাড়া আমরা দুনিয়া এবং আখিরাত কোনোটাতেই সফলকাম হতে পারব না। দুনিয়া এবং আখিরাত কোনোটাতেই সফলকাম হতে পারব না। বিশ্ববিখ্যাত আলেম
সৌদি আরবের সাবেক বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ উনি এলেমের গুরুত্ব বোঝাতে যে একটা বাণী পেশ করেছেন। সেই বাণীটা হচ্ছে, উনি বললেন যে যদি কোনো ব্যক্তি আবেদ হয়, আবেদ অর্থ হচ্ছে ইবাদতকারী, কিন্তু তার কাছে এলেম না, অর্থাৎ সে আলেম না, যে আবেদ কিন্তু আলেম না, অনেক ইবাদত বন্দী করে, এই আবেদের ইবাদত এলেম না থাকার কারণে তার উপকারের চেয়ে তার ক্ষতি করবে বেশি। বুঝছেন কথা স্পষ্ট? যদি আমরা অনেক ইবাদত করি এবং ওইটার জন্য যদি আমাদের পর্যাপ্ত এলেম না থাকে, তাহলে আমাদের ইবাদত আমাদের উপকারের তুলনায় আমাদের ক্ষতি করবে বেশি। যদি বলেন কিভাবে, ওলামায়ে কেরাম একটা ঘটনা পেশ করেন এটাকে বোঝানোর জন্য। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি নামক কিতাবের ভিতরে এই ঘটনা উল্লেখ করেছেন। একজন আবেদ ছিল যে প্রচুর পরিমাণ ইবাদত বন্দেগী করত, কিন্তু তার কাছে পর্যাপ্ত এলেম ছিল না। একদিন রাতে উনি ইবাদত করতে করতে তন্দ্রা আচ্ছন্ন হয়ে গেলেন, ঘুমাইল। নিদ্রা আর তন্দ্রা আলাদা আলাদা। নিদ্রা মানে একবারে ঘুম ঘুমিয়ে যাওয়া, আর তন্দ্রা মানে ঘুম ঘুম ভাব। উনি তন্দ্রা আচ্ছন্ন হয়ে গিয়েছেন। এমন সময় শয়তান, ইবলিস শয়তান, ও ভাবছে যে আজকে যা আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, এই ইবাদতের মজাটা একটু আল্লাহর দেখাতে হবে। তখন শয়তান এসেছে ফেরেশতা সেজে, ঘুমের ভিতরে ফেরেশতা সেজে এসে বলে, হযরত আপনি তো অনেক ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়েছে। খুশি হয়ে আপনাকে শবে মেরাজে নিতে চায়। কি দেখতে চাই? শবে মেরাজে নিতে চাই। আমি হলাম ফেরেশতা জিবরাইল, আমি এসেছি আপনাকে মেরাজে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনার সাথে দিদার, আপনার সাথে সাক্ষাৎ করবে। এখন আল্লাহর তো মহা খুশি, আল্লাহর কি মহা খুশি, আল্লাহ তাআলা আমার দিদার দিবেন, তার সাথে আমি সাক্ষাৎ করবো। তখন শয়তান বলে, আপনি প্রস্তুত হন। সাথে সাথে আল্লাহর প্রস্তুত বলতেছে, আমি তো সবসময় প্রস্তুত আল্লাহ সাথে দেখা করার জন্য, চলো না। শয়তান একটা ঘোড়া সেজেছে। ঘোড়া সেজে বলে যে এটা হলো জান্নাত থেকে বড়, ওঠেন আমার পিঠে, চলেন তাকে আমি নিয়ে যাব। শয়তানের পিঠে উঠছে আল্লাহর আবেদ, জ্ঞান না থাকার কারণে কি হয়, ঘোড়ার পিঠে উঠেছে। ঘোড়া দৌড়ে ঢুকেছে বেদ বাগানের ভিতরে। কি বাগান? বেদ বাগান। আমরা কখনো দেখিনি, আমি নিজে কখনো দেখিনি, তবে আমার দাদুদের কাছে গল্প শুনেছি, বেদ বাগানের ভিতরে একবার যদি শেয়াল ঢুকে, শেয়াল বেরোতে পারে, কারণ বেদের ধারে প্রচুর পরিমাণ কাটা, আর সেই কাটাগুলো সব একদিকে। যদি আপনি ঢোকেন ওই দিক থেকে আপনার ঘুরতেই হবে, যদি ব্যাক করার চেষ্টা করেন আপনি গেছেন। শয়তান ঢুকেছে বেদ বাগানে আল্লাহর সাথে। আল্লাহর বলে, কি ব্যাপার, গায়ে কাটা লাগছে কেন? বলে, আপনি চোখ বন্ধ করেন, চোখ খুলেন না, আসমানের দরজাগুলো এরকম হয়, আল্লাহর সাথে দিদার নিতে যাচ্ছে, তাকে কষ্ট হবে না? আল্লাহর ভাবতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে কষ্ট সহ্য করি। এইবার সারা রাত ধরে বেদ বাগানের ভিতরে উড়ে বেড়াচ্ছে, সারা গা সমস্ত শরীর কেটে কেটে রক্ত বের হচ্ছে। এমন সময় বেদ বাগান থেকে বের হয়ে এসে আল্লাহর জিজ্ঞেস করে, এখন আমরা কোথায়? বলে যে আমরা এখন সপ্তম স্থানে চলে এসেছি, এখনই আপনার আল্লাহর সাথে দিদার হবে। এবার যখন এরকম সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে, উনি এক অবস্থাতে বলতেছে, আমরা এখন কোথায়? বলে, তো আল্লাহ চলে এসেছে, সিদরাতুল মুনতাহায় চলে এসেছে। এমন অবস্থায় আল্লাহ
আল্লাহ নবী যখন বেহুশ হয়ে গেল, কবরের উপরে আল্লাহ নবীকে শোয়ে শয়তানের বিদায় নেওয়ার পরে এরপরে সকালবেলা উঠে তার স্ত্রী তাকে খোঁজাখুঁজি করতেছে, কি ব্যাপার, কোথায় গেল। যখন ওনাকে আর পাওয়া যায় না, তখন এসে দেখে যে কবরের শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। তখন আল্লাহ নবীর বউ ওনার মুখে একটু পানি ছিটিয়ে দিয়ে ওনার হুঁশ ফিরল। তখন বলল যে কি ব্যাপার, তুমি কোথায়? বলে আমি তখন সিদরাতুল মুনতাহায়। তখন আল্লাহ নবীর বউ বলে তুমি সিদরাতুল মুনতাহায় না, তুমি এখন গোবরাতুল মুনতাহায়। অর্থাৎ এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে একটা বিষয় লক্ষ্য করবেন, আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হয়েছে কিসে? শবে মেরাজে। শবে মেরাজ এটা কি প্রত্যেকটা মানুষের জন্য, না শুধুমাত্র আল্লাহ রসুলের জন্য নির্দিষ্ট? আল্লাহ রসুল ছাড়া এই পৃথিবীতে আর কেউ কখনো শবে মেরাজে গেছে? ভবিষ্যতে আর কেউ যাবে? তাহলে ওনার যদি জ্ঞান থাকতো, ওনার যদি ইলম থাকতো যে শবে মেরাজটা সবার জন্য না, একমাত্র আল্লাহ রসুলের জন্য, তাহলে ওই ভুলটাও করতেন। উনি বুঝতে পারতেন যে এটা ফেরেশতা না, এটা শয়তান।